হেদায়েতটা হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে হেদায়েতুদ দেলালা ওয়াল ইরশাদ, আর দুই নম্বর হচ্ছে হেদায়েতুত তৌফিক। হেদায়েতুদ দালালা ওয়াল ইরশাদ কাকে বলা হয়? যে নবী বা দায়ী যারা থাকবে, আলেম ওলামা থাকবে, তারা আল্লাহর রাস্তা মানুষকে দেখিয়ে দিবে, কিন্তু এই রাস্তায় সে সঠিক পথ পাবে কি পাবে না, তৌফিক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আল্লাহর কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালিবকে বললেন যে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এটি আল্লাহর সামনে আমি দলিল হিসেবে উপস্থাপন করব, আপনার পক্ষ থেকে আমি কাজ করব, তখন আল্লাহ তাআলা একটা কোরআন আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যার জন্য এত অনুকম্পা সহমর্মিতা তুমি দেখাচ্ছ, তাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছ, তুমি তো হেদায়েতের পথ দেখিয়েছো, হেদায়েতের রাস্তা তুমি তাকে দেখিয়েছো, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইনি বিদায় হয়নি। প্রশ্ন হতে পারে যে আল্লাহ না চাইলেই তো আমি হেদায়েত পাচ্ছি না, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে কেন? কারণ হচ্ছে আপনার তাকদীর বিশ্বাস। তাকদীরটা দুই প্রকার, একটা হচ্ছে আপনার তাকদীর কাউনিয়া, আর একটা হচ্ছে তাকদীর শারঈয়া। তাকদীর কাউনিয়া কাকে বলা হয়? সৃষ্টিগত বিষয়। যেমন আল্লাহ, মানে কিছু বিষয় আছে চান কিন্তু পছন্দ করেন না, আবার কিছু বিষয় আছে চান এবং পছন্দ করেন। যেমন ধরেন, আপনাকে যদি বলা হয় যে আল্লাহ তাআলা আপনাকে দুইটি রাস্তা দেখিয়েছেন, ওয়াহাদাইনাকুম নাজদাইন, ভালো এবং মন্দ পথ দেখিয়েছে, এবং কোন পথে চলবেন এর শক্তিমত্তা আপনাকে দিয়েছে। এখন চুরি করা, এটা কাউনিয়া, একটা ফিতরাত। আল্লাহ তাআলা আপনাকে এই শক্তিটা দিয়েছেন, এটাও একটা চাওয়া, কিন্তু আল্লাহ তাআলা চুরি করাকে পছন্দ করেন না। জেনা করা আপনার ফিতরাত, শাহওয়াত আছে, সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এটাকে বলে কাউনিয়া, সৃষ্টিগতভাবে ফিতরাত। এর কারণে আপনি অনেক সময় জাহান্নামে যাবেন, ফিতরাতের কারণে। আর শরিয়া মানে কি? আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, যেমন সালাত, সিয়াম, ভালো কাজের হেদায়েত তৌফিক পাওয়া। কাউনিয়ার কারণে সৃষ্টিগতভাবে আপনার তাকদীরে যেটা আছে সেটার জন্য আপনি হবেন বা পাবেন, এটা সৃষ্টিগতভাবে। আপনি জাহান্নামে যাবেন এটা আল্লাহ আগে থেকেই জানতেন। এমন না যে আপনাকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বিধায় আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা হওয়ার আগেই কি হবে এটা জানেন। আলিমুল গায়ব আল্লামাল গুয়ুব। এই জন্য আমরা এই কথা বলতে পারি না যে আল্লাহ চেয়েছেন বিধায় আমি জাহান্নামে গেছি, বরং আমি ভালো কাজ আমার সামনে এসেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আহাব্বুর রাজুলাইনি, দুইজন ব্যক্তির মধ্যে থেকে আপনার কাছে যে ব্যক্তি প্রিয় হয় তাকে আপনি দিনের জন্য কবুল করুন। একজন হচ্ছে উমর বিন খাত্তাব, আর একজন হচ্ছে আবু জাহেল। আল্লাহ তাআলা কি করলেন? উমর বিন খাত্তাবকে দিনের জন্য কবুল করে নিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে কাছ থেকে যে ব্যক্তি প্রোটেক্ট করেছে, প্রোটেকশন দিয়েছে, ফিনান্সিয়াল ভাবে, রাজনীতি ভাবে, পলিটিক্সে, সামাজিক সোসাইটিতে, আবু তালেব।